নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে একদম অল্প সময়ে দেখিয়ে দেব যে কিভাবে আপনি 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে ভোটার কার্ডকে কেন্দ্র করে কিন্তু নানান কাহিনী আপনারা শুনতে পাচ্ছেন, নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে। তো যাই হোক, এই বিষয় আপনারা অনেকেই শুনেছেন। তো এবার এই অবস্থাতে 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে ডাউনলোড করতে হবে এবং এটা নথি হিসাবে কিন্তু পরবর্তীকালে কাজে আসবে। তো সেটাই দেখাবো। তো তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে কিন্তু একটি ওয়েবসাইটে আসতে হবে। তো কোন ওয়েবসাইট সেটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তো সেখান থেকে আপনি চলে আসতে পারবেন। তো এই হচ্ছে ওয়েবসাইট ceo.westbengal.nic.in। তো এখানে আপনি আসবেন। তো এখানে আসার পর কিন্তু সিম্পলি আপনারা কিন্তু পেজটা একটু স্ক্রল করবেন। স্ক্রল করে দেখবেন এখানে কিন্তু লেটেস্ট নিউজ বলে একটি অপশন রয়েছে, আর এখানে অনেকগুলো নিউজ কিন্তু স্ক্রল হয়ে হয়ে যাচ্ছে। তো ওয়েট করবেন, একটা আসবে যে লাইন বেরিয়ে যাচ্ছে তার মধ্যেই কিন্তু অপশন রয়েছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে কিন্তু পরপর স্ক্রল হচ্ছে, আপনারা কিন্তু দেখতে থাকুন। তো গুরুত্বপূর্ণ যে বিষয়টি যেখান থেকে আমরা ডাউনলোড করবো সেটা হচ্ছে এই লাস্ট অপশনটা, যেটা হচ্ছে এই ইলেকট্রাল রোল অফ SIR 2002। দেখতেই পাচ্ছেন ইলেকট্রাল রোল অফ SIR 2002। যদিও এখানে এখনও সবগুলো আপডেট হয়নি, অর্থাৎ কিছু জেলা বাকি রয়েছে, কিছু পোলিং স্টেশন বাকি রয়েছে। তবুও আপনি একবার চেক করে দেখে নেবেন যে আপনার জেলা এখানে এসেছে কিনা বা আপনার পোলিং যে স্টেশন সেটা এসেছে কিনা। তো ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন নতুন একটি পেজ চলে আসবে। তো এখানে ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট কিন্তু আসবে। এখানে ডিস্ট্রিক্টের নাম আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট এখনো পর্যন্ত আসেনি। যেই মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি এখানে কিন্তু এখনো পর্যন্ত অনেক ডিস্ট্রিক্ট আসেনি। তো সেক্ষেত্রে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখানোর জন্য যে কোনো একটা ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার যেটা জেলা সেটা আপনি সিলেক্ট করবেন। তো ধরুন আমি মেদিনীপুর এখানে সিলেক্ট করলাম। তো তারপর ওয়েট করবেন, যদিও এই ওয়েবসাইটটা কিন্তু খুব স্লো কাজ করছে বর্তমানে, দু একবার চেষ্টা করবেন। তো মেদিনীপুরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ডিস্ট্রিক্ট চলে আসছে পশ্চিম মেদিনীপুর। তো এখানে কিন্তু পূর্ব মেদিনীপুরে কোনো অপশন কিন্তু আসেনি। অতএব এরকমভাবে অনেকগুলি জেলা হয়তো এখনো পর্যন্ত আপডেট হয়নি, তো আপডেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যেই জেলা সিলেক্ট করবেন সেই জেলার আন্ডারে যতগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সেগুলো কিন্তু আসবে। তো আপনার যেটা সেটা কিন্তু আপনি ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন আরও একটি নতুন পেজ আসবে। তো সেখানে আপনি দেখবেন যে পোলিং যে স্টেশন সেগুলো কিন্তু আসবে। যেমন আমি এখানে একটি চন্দ্রকোনা সিলেক্ট করেছি, কিন্তু পোলিং স্টেশন এখানে কোনো রকম আসেনি। তার মানে কি, সেইগুলো কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয়নি, ওই জন্য কিন্তু এখানে দেয়নি। ঠিক একই রকমভাবে যদি আমি এখানে আপনাদেরকে দেখাই কোনো একটা দেখানোর জন্য হাওড়া, ধরুন হাওড়া আপনি এখানে ক্লিক করলেন। তারপর ঠিক একই রকমভাবে এই হাওড়ার আন্ডারে যতগুলি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে ততগুলো কিন্তু আসবে। তো আমি একটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে যে পোলিং স্টেশন সেগুলো কিন্তু আসছে। যেমন আমি আগে কিন্তু দেখিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আসেনি, কিন্তু এইবারে চলে আসছে। তো আপনার যেটা হবে পোলিং স্টেশন, সেখানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই ডান দিকে যে অপশনগুলো রয়েছে ফাইনাল রোল, তো এখানে আপনি ক্লিক করবেন। ফাইনাল রোল ক্লিক করার পর কিন্তু আপনার সামনে একটি PDF ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার যে 2002 সালের যে নির্বাচন তালিকা সেটা কিন্তু চলে আসবে এবং সেখানে আপনার নাম রয়েছে কিনা সেটা কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন পরিষ্কার এখানে নাম থাকবে, পাশাপাশি বয়স দেওয়া থাকবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। দেখতেই পাচ্ছেন একদম লিঙ্গ থেকে শুরু করে বয়স এবং ভোটার ID যে নাম্বার সব কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আপনারা কিন্তু এইভাবে দেখে নিতে পারবেন নিজের নাম রয়েছে কিনা, এবং যেই পাতাতে আপনার নামটা রয়েছে আপনি চাইলে সেটা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। যদিও যখন ভোটার ভেরিফিকেশনের আরও ডিটেলসে কাজ হবে তখন কিন্তু এজেন্ট আসবে এবং আপনাকে ফর্ম ফিল আপ করাবে। তো তবুও আপনি চাইলে কিন্তু যেই পেজে আপনার নাম রয়েছে সেটা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম। তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।